হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এক্সামস নোট। দেখো, ইংলিশ নিয়ে তোমাদের সকলের মনে একটা টেনশন আছে। তোমরা লাস্ট মোমেন্ট ইংলিশ কীভাবে পড়বে, কোথা থেকে পড়বে, কতটুকু পড়লে তোমাদের 5 থেকে 6 নম্বর পেয়ে যাবে ইংলিশে। তো তোমাদের এইরকম অনেকগুলো কোশ্চেন পাচ্ছিলাম আমি, তোমাদের কমেন্ট বক্সে পাচ্ছি, পার্সোনাল মেসেজও পাচ্ছি। তো তোমাদের কথা মাথায় রেখে ভিডিওটা বানাচ্ছি। দেখো, লাস্ট মিনিট প্রিপারেশন হিসেবে, মানে দেখো পরীক্ষা মাত্র 10 দিন বাকি আছে। 10 দিন তোমরা ইংলিশ কোথা থেকে পড়বে, কী কী পড়লে তোমাদের একটা মিনিমাম মার্কস তোমরা ইংলিশে ক্যারি করতে পারবে, যারা ইংলিশ একদম কম নাম্বার পাচ্ছ। ঠিক আছে, তো তোমাদের জন্য আমি এই ইংলিশের যে পিডিএফটা আমার পেড ব্যাচের জন্য বানিয়েছি, সেই পিডিএফটা সকলের জন্য ফ্রি করে দিয়েছি। তোমরা চাইলে আমাদের অ্যাপ থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। তার আগে আমি তোমাদের বলি এই পিডিএফে কী কী থাকছে। দেখো, লাস্ট মিনিট প্রিপারেশন হিসেবে তোমাদের খুব বেশি কিছু পিডিএফে নেই, তোমাদের যতটুকু না পড়লেই নয় ততটুকুই আছে। তার মধ্যে কী কী আছে, টেন্স আছে, টেন্সটা পেয়ে যাবে তোমরা এখানে, কমপ্লিট টেন্স সঙ্গে এক্সারসাইজ। ঠিক আছে, টেন্সটা খুব ভালো করে পড়বে ভাই। টেন্সটা ভালো করে না পড়লে তোমরা কিন্তু এরর কালেকশনগুলো করতে পারবে না যদি পরীক্ষায় চলে আসে। ঠিক আছে, ভয়েস ন্যারেশন থেকে একটা প্রশ্ন দিয়ে দিতেই পারে, তো ভয়েস ন্যারেশনটা আছে একটা, আমি পিডিএফ দিয়ে দিয়েছি। ওই ছোট্ট আমার 3 পেজের নোট আছে ভয়েস ন্যারেশন, ওটা যদি পড়ো আর আমার যদি ভিডিও ক্লাসটা দেখে নাও, তোমাদের ভয়েস ন্যারেশন কোনোদিনও আটকাবে না। ঠিক আছে, আর্টিকেল প্রিপোজিশন আছে, এখান থেকে তোমাদের ভরে ভরে প্রশ্ন আসবেই একটা কোশ্চেন। তো এখান থেকে আর্টিকেল প্রিপোজিশনটা করলে আমার মনে হয় না তোমাদের কোথা থেকে আর্টিকেল প্রিপোজিশন আটকাবে। ঠিক আছে, এরপরে তোমাদের ভোকাবুলারি পার্ট থেকে যদি বলি, ভোকাবুলারি পার্ট থেকে তোমাদের ওয়ান ওয়ার্ড আর ইডিয়ম আছে। ঠিক আছে, আমি তোমাদের সিনোনিম অ্যান্টোনিম করাইনি, কারণ লাস্ট মোমেন্ট প্রিপারেশনে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম করার দরকার নেই। ওয়ান ওয়ার্ড আর ইডিয়ম, প্রত্যেকটা ওয়ান ওয়ার্ড ইডিয়মের সঙ্গে এক্সপ্লেনেশন নিয়েছে আমি, তোমরা যেন পড়ে মাথায় কিছু থাকে। ঠিক আছে, এমনগুলো নোটগুলো নেওয়া আছে। ঠিক আছে, তোমাদের নোটগুলো দেখিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাদের এটাও বলে দেবো তোমরা কী করে ডাউনলোড করবে। ঠিক আছে, তোমাদের আমি এক নোটগুলো দেখিয়ে দিই, তার আগে দেখিয়ে দিই তোমরা নোটটা কোথায় পাবে, কীভাবে পাবে। ঠিক আছে, নোটটা যদি পেতে হলে তোমাদের আমাদের অ্যাপ ডাউনলোড করতে হবে, অথবা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে জয়েন করে নিয়ে আমাকে পার্সোনাল এসএমএসগুলো আমি তোমাদের পাঠিয়ে দেবো। ঠিক আছে, সব থেকে বেস্ট হবে তোমরা অ্যাপ ডাউনলোড করে দেবে, ওখানে তোমরা পেয়ে যাবে অ্যাপটা। দেখো তোমরা কী করে পারবে, দেখো এই অ্যাপটা ডাউনলোড করে দেবে, এই অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডাউনলোড হয়ে গেলে এই যে এটা আমাদের অ্যাপ। ঠিক আছে, অ্যাপটা এমনকি খুলে নেবে একবার। অ্যাপটা খুলে নিলে দেখো এরকম একটা ইন্টারফেস পাবে তোমরা। ঠিক আছে, যখন অ্যাপ খুলে নেবে এমন ইন্টারফেস হবে। দেখো এখানে ফ্রি কন্টেন্ট নামে একটা কথা আছে, ফ্রি কন্টেন্টে ক্লিক করবে। ক্লিক করলে সবার প্রথমে দেখবে কমপ্লিট ইংলিশ। ঠিক আছে, কমপ্লিট ইংলিশে পিডিএফে ক্লিক করবে, এখানে পিডিএফটা খুলে যাবে এখান থেকে। ক্লিয়ার, সম্পূর্ণ পিডিএফটা এখান থেকে খুলে 3.12 MB একটা পিডিএফ, তোমাদের ছোট্ট একটা পিডিএফ। এখানে তোমাদের সমস্ত কিছু করা আছে, যতটুকু না পড়লেই নয় তোমাদের লাস্ট মোমেন্ট প্রিপারেশন হিসাবে। ঠিক আছে, যদি আমি পিডিএফের নিচের দিকে নামিয়ে তোমাদের আমি মেন কন্টেন্টে আসি, তাহলে দেখো সবার প্রথমে কি আছে, সবার প্রথমে তোমার আছে টেন্স। ঠিক আছে, টেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে পড়ানো আছে। এগুলো একবার রিডিং করলে তোমরা বুঝতে পারবে কি বলা আছে, তোমাদের আর নতুন করে কিছু পড়তে হবে। যাতে তোমার টেন্সের কনসেপ্ট ক্লিয়ার আছে, তোমাদের জন্য সময় সোহাগে একটা লাস্ট মোমেন্ট রিভিশন করে চলে যাও। ঠিক আছে, কিছু বেসিক রুলস আছে, নিয়ম আছে, যেগুলো তোমাদের পড়ে যেতে হবে, ওখান থেকে তোমাদের প্রশ্ন হয়। ক্লিয়ার, টেন্স থেকে তোমাদের আমি উদাহরণ এক্সাম্পল নিই, প্রত্যেকটা এক্সাম্পল 10 অধ্যায়ভিত্তিক লিঙ্ক সমস্ত কিছু দেওয়া আছে। ঠিক আছে, ভার্ব কি জিনিস সমস্ত কিছু বলা আছে। এমন করে তোমাদের আমি সময় বেশি নেবো না, তোমরা এখান থেকে দেখে নেবে পিডিএফটা। ঠিক আছে, আমি তোমাদের জাস্ট স্ক্রল করে দেখিয়ে দেবো। দেখো স্ট্রাকচারগুলো দেওয়া আছে এখানে এমন করে। টেন্স হয়ে গেলে তারপরে চলে আসবে কি ভয়েস চেঞ্জ। ঠিক আছে, এখানে ভয়েস চেঞ্জের ব্যাপারটাও আছে, ভয়েসটাও তোমাদের আমি দেখিয়ে দিই। আচ্ছা, তোমাদের একটা কথা বলে, তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চিন্তায় আছো, তা তোমাদের জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমি অলরেডি বানিয়ে দিয়েছি, আমাদের অ্যাপেই পেয়ে যাবে। ইবুক সেকশনে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা নিতে পারবে, পুরো 1 বছরের আছে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, সমস্ত ইম্পর্টেন্ট টপিক আছে, সঙ্গে এক্সপ্লেনেশন। ঠিক আছে, এরপরে ভয়েস চেঞ্জ, দেখো ভয়েস আর ন্যারেশন। ভয়েস আর ন্যারেশনে এইটুকু পড়লেই তোমাদের, যেটা আমি নোটস দিচ্ছি এগুলো পড়লেই মোটামুটি মোর দেন এনাফ, সাফিসিয়েন্ট তোমাদের। ঠিক আছে, তোমাদের ভয়েস চেঞ্জ রুলস বলেছি, সঙ্গে তোমাদের এক্সপ্লেনেশন দিয়েছি, বুঝিয়ে দিয়েছি কীভাবে হবে, কেন হবে। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসে কী চেঞ্জ হবে, দেখো এখানে ফর্মুলাটাও বলা আছে, ফর্মুলা কী হতে পারে। ঠিক আছে, এগুলো তোমাদের বলা আছে। এরপরে যে আমি চলে আসি ভয়েস চেঞ্জের পরে, দেখো এখানে তোমাদের প্রত্যেকটা জিনিস এক্সাম্পল দিয়ে বোঝানো আছে। তোমরা যদি একবার রিডিং পড়ো তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার, ওকে। এবার ভয়েস চেঞ্জের পরে চলে যাবো আমি, যদি এরপরে আসি, তারপরে মোস্ট প্রবাবলি এগুলো দেখো তোমাদের ন্যারেশন চেঞ্জের পার্টটাও এখানে আছে। দেখো রিমুভ কখন আমরা অবজেক্ট সাবজেক্ট হবে, ইউজ দ্যাট হবে, মানে ভয়েস ন্যারেশন একখানেই আছে, তোমাদের দুটোই একখানে আছে। ক্লিয়ার, তো এখানে দেখো তোমাদের এক্সাম্পল কিছু আছে। ঠিক আছে, কিছু এক্সাম্পল আছে তোমাদের প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিস এমসিকিউ দেওয়া আছে কিছু, 20টা করে 20টা ভয়েসের 20টা ন্যারেশনে দেওয়া আছে। ক্লিয়ার, এগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে, সময় বেশিক্ষণ লাগবে না। তোমরা ডেলি যদি 1 থেকে 1.5 ঘন্টা ইংলিশে দাও, তোমাদের কিন্তু ইংলিশটা ক্লিয়ার হয়ে যাবে কয়েকদিনে, মিনিমাম 5-7 নম্বর তো পেয়ে যাবে। ঠিক আছে, এটা হলো ভয়েস ন্যারেশন। এরপর আমি নিচে চলে আসবো, এরপরে যদি চলে আসি, দেখো প্রত্যেকটা যেগুলো আমি এমসিকিউ দিয়েছি প্র্যাকটিস এমসিকিউ, সেগুলো এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে। ঠিক আছে, 23-এর এ অপশন হবে, কেন হবে এটা, সিম্পল সমস্ত কিছু বলা আছে এখানে, তোমরা একটু পিডিএফটা দেখে নেবে। ক্লিয়ার, সমস্ত কিছু এখানেও বলা আছে, ন্যারেশনের এক্সপ্লেনেশন, এগুলো অ্যাম ওয়াজ প্রোনাউন চেঞ্জ টু হি, মানে সমস্ত কিছু বলা আছে। তোমরা বারবার করে বলছি, পিডিএফটা খুলে তোমরা প্রিন্ট আউট করে সোজা পড়াশোনা শুরু করবে, আর কিন্তু একদম সময় নেই। ক্লিয়ার, এরপরে চলে গেল
আর্টিকেল প্রিপোজিশন মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই, ঠিক আছে? ধরে রাখো তোমাদের এখান থেকে 2 নাম্বার, মিনিমাম 2 নাম্বার তোমরা পাবে, এই জায়গাটা তোমাদের ভালো করে পড়তে হবে। সঙ্গে এখানে আরেকটা জিনিস তোমাদের আছে, সেটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। ফিক্সড প্রিপোজিশনটা অনেক সময় গ্রুপ ভাবেরও কাজ করে, মানে ফ্রেজাল ভাবের কাজ করে। তো এই জায়গাটা তোমরা মুখস্থ করে দেবে, এখান থেকে তোমরা গ্রুপ ভাবও ফেসে যেতে পারে, ঠিক আছে? ফিক্সড প্রিপোজিশন কোথায় আছে দেখি, তোমাদের বলে দিই। ওকে, এইখানে একটু নিচে যদি স্ক্রল ডাউন করি, আমি তোমাদের এখানে দেখতে পাবে ফিক্সড প্রিপোজিশন। আমি দিয়ে দিয়েছি তোমাদের এগুলো, তোমাদের ফ্রেজাল ভাব আলাদা করে পড়ায়নি, আমি ফিক্সড প্রিপোজিশন দিয়ে দিয়েছি। ওখান থেকে তোমাদের অনেকটা আইডিয়া হয়ে যাবে ফিক্সড প্রিপোজিশন সম্পর্কে, ঠিক আছে? নর্মালি তোমাদের যেগুলো ফ্রেজাল ভাব আসে ওই এই ফিক্সড প্রিপোজিশন টাইপ থেকেই আসে, ঠিক আছে? যে দেখো একটা কথা বলি, যেগুলো তোমাদের দেওয়া আছে না, যেগুলো তোমাদের আমি এক্সাম্পল নিয়েছি, প্রত্যেকটা এক্সাম্পল খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, ঠিক আছে? 10 দিন সময় আছে, 2 দিন যদি নোটটাকে ভালো করে পড়ো, সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেখো এখানে আছে ফিক্সড প্রিপোজিশন, এখানে দেওয়া আছে। দেখো অ্যাকাউন্টেবল টু, দেখো এই জায়গাটা ভালো করে পড়ো। তোমাদের এখানে কি করে পড়তে হবে, অ্যাকাউন্টেবলের সঙ্গে সবসময় টু হবে। অ্যাকাউন্টেবল টু যদি হয় তাহলে কি হবে, কোনো ব্যক্তির কাছে জবাবদিহি হওয়া, সুন্দর করে বলা আছে। আর অ্যাকাউন্টেবল ফর মানে কি, অ্যাকাউন্টেবল ফর কোনো বস্তুর কাছে জবাবদিহি হওয়া, দুটো একই জিনিস কিন্তু, একটাতে টু একটাতে ফর। যখন কোনো ব্যক্তির সঙ্গে কি বলবে জবাবদিহি বোঝাবে, তখন অ্যাকাউন্টেবল টু ইউজ করবো আমি। আর যখন অ্যাকাউন্টেবল ফর কখন ইউজ করবো, যখন কোনো বস্তুর সঙ্গে আমি জবাবদিহি করছি, তখন অ্যাকাউন্টেবল ফর, ঠিক আছে? এবার সিমিলারলি অ্যাগ্রি উইথ, অ্যাগ্রি টু আর অ্যাগ্রি অন, তিনটাই কখন হয়? অ্যাগ্রি উইথ কখন হবে, কোনো ব্যক্তির সাথে একমত হওয়া হলে অ্যাগ্রি উইথ হবে। অ্যাগ্রি টু কোনো প্রস্তাব বা পরিকল্পনার সঙ্গে একমত হওয়াকে অ্যাগ্রি টু হবে। আর অ্যাগ্রি অন কখন হবে, অ্যাগ্রি কোনো বিষয়ের একমত হওয়াকে অ্যাগ্রি অন বলবে, ঠিক আছে? এত সুন্দর করে তোমাদের নোটটা বানানো আছে, কমপ্লিটলি ফ্রিতে, তোমরা অ্যাপ থেকে ডাউনলোড করে দেবে, ঠিক আছে? বারবার করে বলছি, পরীক্ষার লাস্ট মোমেন্ট প্রিপারেশন হিসেবে তোমরা সাজেশন হিসেবে বলো, যাই বলো দেখানো, এটা তোমরা ডাউনলোড করে পড়াশোনা করে দেবে, 5-6 নাম্বারটা পেয়ে যাবে তুমি এখান থেকে, ঠিক আছে? দেখো তোমাদের শুধু আমি এটা বলছি না, তোমাদের কমন পাবে এখান থেকে। আমি এটা বলছি, তোমরা এখান থেকে পড়ে গেলে তোমাদের ইনটিউশন তৈরি হবে, এবং তোমরা এখান থেকে অনেক রুলস বেস ডিরেক্ট কমন পেয়েও যেতে পারো, ঠিক আছে? আর্টিকেল প্রিপোজিশন থেকে দেখো কিছু এমসিকিউ দেওয়া আছে, বেসিক থেকে শুরু হয়েছে, ইজ ড্যাশ অনেস্ট ম্যান কি হবে এখানে, তিনটার মধ্যে একটা। সঙ্গে তোমাদের সবার শেষে কি বলা, সবার শেষে তোমাদের অ্যান্সার কিও দেওয়া আছে। দেখো অ্যান্সার কি কোথায় আছে, হ্যাঁ প্র্যাকটিস প্রিপোজিশন, এখানে ওটা আর্টিকেল ছিল, এটা প্রিপোজিশন প্র্যাকটিস, ঠিক আছে? সবার শেষে তোমাদের অ্যান্সার কিও দেওয়া আছে। মোস্ট প্রবাবলি কোথায় অ্যান্সার কি আছে দেখে নিই আমি একবার। এই দেখো অ্যান্সার কি উইথ এক্সপ্লেনেশন, ঠিক আছে? অ্যান্সার কি উইথ এক্সপ্লেনেশন আছে, দেখো 1 নাম্বার আছে এক্সপ্লেনেশন হবে কি অনেস্ট, ঠিক আছে? আচ্ছা এইচ কেন, মানে এইচ অনেস্ট হ্যাজ সাইলেন্ট এইচ। দেখো তোমাদের আমি ক্লাসে বলেছিলাম, যখন এইচটা সাইলেন্ট হবে তখন তোমাদের কি হবে, সবসময় কি হবে অ্যান অনেস্ট হয়, অ্যান হয়, এ হয় না, অ্যান ইউজ হয়, ঠিক আছে? এইচটা যখন সাইলেন্ট হিসেবে আমি ইউজ করি, তোমরা ক্লাসগুলো না পড়লে বুঝতে পারবে না এগুলো, যারা পিডিএফটা পড়লে তোমাদের মোটামুটি একটা আইডিয়া তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এরপরে চলে আসি তোমাদের আমি ভোকাবুলারিতে, এই ভোকাবুলারি পার্ট মেস্ট প্রবাবলি এরপরেই আছে ভোকাবুলারি পার্ট। দেখো বেশি তোমাদের কিছু নেই, বেশি কোশ্চেন নেই তোমরা। আচ্ছা একটা কথা বলি, তোমাদের যারা তোমাদের কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু এই কোর্স অলরেডি শুরু হয়ে গেছে, 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এখনই আমাদের অ্যাপ থেকে এনরোল করে নাও, তোমাদেরও একদম সময় কম, ঠিক আছে? তোমাদের পরের মাসে 22 তারিখে পরীক্ষা হবে, একদম সময় কম আছে, তো পড়াশোনা শুরু করতে হবে এখন থেকে। তোমরা যারা ডাব্লিউবিপি দিচ্ছ, তোমরাও কিন্তু কেপি কনস্টেবলের জন্য ভালো করে পড়ো, কারণ কেপি কনস্টেবল সিলেবাস কিন্তু ডাব্লিউবিপির থেকে একটু আলাদা, কোশ্চেন লেভেলটা, কোশ্চেন প্যাটার্নটা একটু আলাদা হয়, ঠিক আছে? তো পড়াশোনা তো করতে হবে। ওকে চলো এবার আমি চলে আসি ভোকাবুলারি। দেখো ভোকাবুলারি 1 ওয়ার্ড আছে, দেখো কি সুন্দর করে ভোকাবুলারি দেওয়া আছে। ইনফলিবল মানে কি, ইনফলিবল মানে অব্যর্থ, বা যেটা যে কোনোদিন ব্যর্থ হয় না, যা কখনোই ব্যর্থ হয় না, বা ত্রুটিহীন, যার মধ্যে ত্রুটি নেই, ঠিক আছে? সিমিলারলি হচ্ছে মিসোজিনিস্ট মানে কি নারী বিদ্বেষী। মিসোজিনিস্ট মানে কি নারী বিদ্বেষী, এমন ব্যক্তি যে নারীদের প্রতি ঘৃণা বা বিদ্বেষ রাখে, ঠিক আছে? তোমরা বাংলাগুলো ভালো করে পড়ো, ইংলিশটা তোমাদের কোশ্চেনের অপশন দেখে এলিমিনেট করে দেবে, ঠিক আছে? দেখো তোমাদের ভোকাবুলারি করার একটা মেথড আছে, তোমরা যখন ভোকাবুলারি পরীক্ষা হলে করবে, কোনো একটা ধরে নাও পেয়ে গেলে ইনফলিবলের সিনোনিম কি হবে, বা ইনফলিবলের 1 ওয়ার্ড কি হবে, ঠিক আছে? বা মিসোজিনিস্টের 1 ওয়ার্ড কি হবে, তোমরা অপশন দেখে এলিমিনেট করবে। এই 4টা অপশনের মধ্যে দেখবে যেটা মেয়ে সম্পর্কে যেটা বলেছে সেটাকে টিক করে বেরিয়ে যাবে। এমন করে তোমাদের লাস্ট মোমেন্ট প্রিপারেশন হিসেবে তোমাদের সমস্ত কিছু মুখস্থ করার দরকার নেই, অপশনগুলো দেখে একটু চিন্তা ভাবনা করে, যেগুলো ওমেন সম্পর্কে বলেছে, যে কি বলেছে, যে এমন ব্যক্তি যে নারীদের ঘৃণা করে, তাহলে অপশনে একটা থাকবে সাম হেট ওমেন, মানুষ ওমেনকে ঘৃণা করছে, সামওয়ান হু হেটস ওমেন, তাই না? যে একজন মহিলাকে ঘৃণা করে, যেখানে দেখবে হেট ওমেনকে ঘৃণা করার কথা বলছে, ওটাতে টিক করে বেরিয়ে যাবে, ঠিক আছে? এমন করে তোমাদের পড়তে হবে। এমন করে তোমাদের 1 ওয়ার্ড আছে, এবার ইডিয়মও আছে, নিচে ইডিয়ম পেয়ে যাবে, ঠিক আছে? মোস্ট প্রবাবলি ইডিয়ম তুমি এই তো ইডিয়ম, এখান থেকে তোমরা ইডিয়ম পাবে। দেখো খুব বেশি করে তোমাদের
ওয়ান ওয়ার্ড ইডিয়ম নেই, লিমিটেড আছে, তোমাদের এই কটা পড়ে যাও, যদি এখান থেকে হয়ে গেল তো হয়ে গেল, না হলে নাই। দেখো ইংলিশে মাত্র 10 নাম্বার আছে, অনেক বেশি সময় দেওয়া দরকার নেই তোমাদের ইংলিশে, ঠিক আছে? তোমাদের বেশি সময় দাও রিজনিং, ম্যাথ আর জিএস পেপারটায়। ইংলিশে এতটুকু পড়ে যাও, এখান থেকে যদি 5 নম্বর পেয়ে যাও খুব ভালো নাম্বার পেয়ে যাবে, আর দরকার নেই 10-এর মধ্যে 5 মানে 50% নাম্বার পাচ্ছ, আর দরকার নেই, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। পিডিএফটা তোমরা কি করে পাবে তোমাদের অলরেডি বলে দিয়েছি। কারো কোনো কোশ্চেন থাকলে ভিডিও ডেসক্রিপশনে বা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে? বাই। তোমাদের সকলের ভবিষ্যতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা রেখে ভিডিওটা শেষ করছি এখানে, টাটা।